والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين صدق الله العظيم اللهم صل على আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা তুর থেকে। তুর মানে একটা পাহাড়, বরকতপূর্ণ পাহাড়। এই তুর সম্পর্কে আপনারা জানেন। ওয়াত্তিনি ওয়াস-সাইতুনি ওয়াত-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। শুনছেন না? মুসা আলাইহিস সালামের সাথে কার কথা হয়েছিল? আল্লাহ। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। এখান থেকে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হয়। সুবহানাল্লাহ। কোন অনেক দামি একটা সূরা, দামি একটা আয়াতটা তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। কোন সুবিধা হচ্ছে না তো? আমি একটু আগের বাইদা নামছি, কারণ যদি ঠান্ডা লেগে যায়। এখন থেকে আমার ঠান্ডা দেখে আপনার আরো ঠান্ডা হয়ে গেছে। আপনি তো সামনে বসতে পারবেন না, এটা জনগণের হক। অসুবিধা নেই, ওই এক লাইনেই আছি, আপনিও আছেন। যারা ইমানদার, সন্তান যদি ইমানে বাবা মায়ের মতো হয়, আমি আল্লাহ তাদের কোনো আমল নষ্ট হতে দেব না, সবাই নিয়ে জান্নাত দিয়ে দেব। শুনছেন নি? হ্যাঁ, কথা কয় না। যারা ইমানদার, সন্তান যদি বাপ মায়ের মতো ইমানদার হয়, সব প্যাকেজ ধরে আল্লাহ কোন জায়গায় দিবেন? সুবহানাল্লাহ। কোন জুত হচ্ছে না? সুবহানাল্লাহ, জুত হচ্ছে না। আমার এই ছোট্ট হাত দিয়ে 1200-র উপরে কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দিয়েছি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে দিয়েছি 4 জায়গায়, এই সপ্তাহে দিয়েছি এক জায়গায়। সপ্তাহ তো শুরু মাত্র, সোমবার না? আজকে মঙ্গলবার নেই? ও, তাইলে একটু পিছিয়ে গেছে। পৃথিবীতে এর চেয়ে দামি মানুষ আর নাই। কোরআন কারীমের অনেক জায়গায় আমরা দেখেছি শেষে লেখা থাকে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। কোরআন আল কারীম সংরক্ষিত আছে লাওহে মাহফুজে, আর দুনিয়ায় সংরক্ষিত আছে হাফেজদের সিনার ভিতরে। এই সিনারটা দামি না কম দামি? কেমন দামি? অনেক হাফেজের শরীর মাটিতে খায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে হাফেজ ছিলেন, 4 খলিফা হাফেজ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ। আর আপনার ছেলেটাও হাফেজ হয়ে গেছে। পাত্রটা অনেক দামি, ব্যক্তিটা অনেক গুরুত্বপূর্ণ। ইকরা ওয়ারতাকি
পড়ো এবং সিঁড়ি অতিক্রম করতে থাকো। যেই জায়গায় গিয়ে তুমি থেমে যাবে ওটাই তোমার ঠিকানা। আমি 100 আয়াত জানি, 100 তালা, 6000-এর বেশি আয়াত জানেন কোরআনের হাফেজ, তিনি তো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীজি বলেছেন মানুষ মরে গেলে আমলের দুয়ার সব বন্ধ, আমল আর কিছু পাবে কিন্তু 3টা আমলের জায়গা আল্লাহ রাসূল বলেছেন, এই 3টা জায়গা যার আছে তার আমল কিয়ামত পর্যন্ত তার আরোয়ার উপরে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। এর ভিতরে একটা হলো নেককার সন্তান। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কতবার তেলাওয়াত করে? বারবার, বারবার, হাজারবার, লক্ষবার, কোটিবার। আপনি যখন ঘুমান তখনও সে তেলাওয়াত, আপনি যখন খেলতে যান তখনও কোরআনের হাফেজ তেলাওয়াত করে, আপনি যখন বই পড়েন তখনও সে তেলাওয়াত করে কোরআনের হাফেজ। আমি হিসাব করে দেখেছি প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা তেলাওয়াত করে। রাসূল বলেছেন সন্তান ভালো কাজ করলে বাপ মায়ের আরোয়ার উপরে পৌঁছানো হয়। যেই হাফেজটা 10 ঘন্টা তেলাওয়াত করেছে, আল্লাহর কসম ওই 10টা ঘন্টা জাহান্নামের শাস্তি থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তার বাপ মায়ের বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন? এই একই টাইমে সুদের অঙ্ক করতেছে, একই টাইমে তাস খেলতেছে, জুয়া খেলতেছে, একই টাইমে ক্রিকেটের ময়দানে ব্যাট বল নিয়ে ব্যস্ত, একজনে তেলাওয়াত নিয়ে ব্যস্ত। আফামাইয়ালামু আন্নামা উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হক। নবী তোমারে যে কোরআনের জ্ঞান দিলাম আমি, এটা যারা জানলো আর যারা জানলো না, 2টা মানুষ কি কোনোদিন সমান হতে পারে? আল্লাহ বলতেছে, আল্লাহ জিজ্ঞেস করছে, বলেন পারে? আফামান ইয়ালামু আন্নামা উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এর ভিতরে যারা জ্ঞানীরাই কোরআনের সাথে নিজেদের জীবন লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। বন্ধু আমার, 3টা সন্তান আজকে হাফেজ। কবরে আপনার শাস্তি হচ্ছে যতবার দোয়া করবে অতবার আল্লাহ কবুল করে তার আযাব মাফ করে দিবেন। আপনার জন্য কি আছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আপনার ঘরে যে সন্তান আছে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আপনার ঘরে যে বউ আছে আর সন্তান আছে, আল্লাহ কয় এই 2টা তো শত্রু। আর অন্য আয়াতের ভিতরে বলছে তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা। সন্তান মাদকাসক্ত হয়ে যায়, পরীক্ষায় আপনি ফেল। সন্তান বেনামাজি হয়, পরীক্ষায় ফেল। হারাম খায়, জিনা করে, ব্যভিচারী করে, তাস খেলায়, জুয়া খেলায়, অস্ত্র নিয়ে রাস্তায় মহড়া দেয়, কিশোর গ্যাং হয়ে গেছে। আপনার পরকাল শূন্য, দুনিয়াও শূন্য। আপনি কি পেয়েছেন? আপনি তো পরীক্ষায় ফেল করছেন। আইয়াহসাবু আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানীন। তুমি কি মনে করছো তোমার সম্পদ আর সন্তান দিয়ে তোমার অনেক কিছু করছি? না, অত সোজা মনে কইরো না। সন্তানটারে দিয়েছি, ঠিক মতো গাইড দিবা, মরার পরে সন্তান তোমার মুক্তির ব্যবস্থা করে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার সাথে দোয়া পড়েন, রব্বির
হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া কি করেন? কথা কয় না। ও মুরব্বীরা উত্তর দেন না কেন? এই দোয়া কি করেন? কে শিখাইলো? এই দোয়াটা কার জন্য কে করবে? বাপ মার জন্য করবে কে? সন্তান। সুবহানাল্লাহ কয় না? সুদখোর সন্তান, ঘুষখোর সন্তান, পরের বউ ভাগাইনার সন্তান, নেককার। আর একটা দোয়া পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা করতেছি, আল্লাহ আমারে যে বউ দিছো, আমারে যে সন্তান দিয়েছো, আমার চোখের ভালো লাগা চোখের মনি বানাইয়া দিও। আমারে যে ছেলে দিয়েছো, মেয়ে দিয়েছো, সন্তান দিয়েছো, আমার সন্তানের মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুত্তাকিদের নেতা কারে বানাতে বলছি? সন্তানদের। মুত্তাকিদের নেতা হলেন ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। মুত্তাকিদের নেতাকে মানে আমার সন্তানটারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে বানাইও, আমার সন্তানটারে ফাতেমা বানাইও, আমার সন্তানটারে হাসান হোসেন বানাইও, আমার সন্তানটারে আব্দুল্লাহ বানাইও, আমার সন্তানটারে আব্দুল্লাহ বিন জুবাইর বানাইও, আমার সন্তানটারে আব্দুর রহমান বিন আবু বকর বানাইও। সবগুলো মুত্তাকিদের নেতা, সবগুলো আল্লাহর আইনের সমর্থক, সবগুলো দ্বীনের কর্মী, যুদ্ধের ময়দানের সঙ্গী। ঠিক কি না? আমার সন্তানদের ওইভাবে বানাইও। আর একটা দোয়া পড়েন আমার সাথে, রব্বি আউজিনি, পড়েন রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি যে আমার চোখ দিয়েছো, পাও দিয়েছো, জ্ঞান দিয়েছো, বিবেক দিয়েছো, বুদ্ধি দিয়েছো, স্বজন দিয়েছো, পরিজন দিয়েছো, দুনিয়ার আলো বাতাস দিয়েছো, জমাজমি দিয়েছো, তোমার শুকরিয়া যেন আদায় করতে পারি। আর আমার আল্লাহ যে বাপমা দিয়েছো, আমারে যে বাপমা দিয়েছো, আমারে যে বাপমা দিয়েছো, ওই বাপমায়ের যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি। সুবহানাল্লাহ। বাপমায়ের যেন কৃতজ্ঞতা পারি করতে পারি, তোমার শুকরিয়া করতে পারি, বাপমায়ের কৃতজ্ঞতা যেন পোষণ করতে পারি। আল্লাহ সবগুলো দোয়া আল্লাহ শিখাইছে সন্তানের জন্য, অথচ আমার সন্তান বেনমাজি, অথচ আমার সন্তান ফেসবুকে সারা রাত কাটায়, আমার সন্তান পরকাল চিনে না। এবার আসেন আর একটা আয়াত বলি, রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমি জাহান্নামে যাব কেন? বাপেরে আনো, মায়েরে আনো, আনো, আগে পাপ দিয়ে পারাবো, অপমান করব। এরা আমারে কেন দিনের শিক্ষা দেয় নাই? নবীজি বলেছেন, ওই আল্লিমাউল কিতাবা ইযা আকালা। খেয়াল করেন, ওই আল্লিমাউল কিতাবা ইযা আকালা, ওই আল্লিমাউল কিতাবা ইযা আকালা। বুদ্ধি যখন হইছে আগে কোরআনের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কোন বুদ্ধি যখন হইছে আগে কিসের শিক্ষা? কিসের শিক্ষা? কিসের শিক্ষা? কোরআনের ফাউন্ডেশন দিয়ে বড় করেন। এক একটা মুহাদ্দিস আবু সাঈদের জন্ম হবে। কথা বলেন, এ তো আপনাদের বাড়ির লোক, দলের কথা বাদ,
এমপি ছিলেন, কোনো ঠাট নাই, বাত নাই, অহংকার নাই, আছে বিনয়। কথা বলেন, মানে বলতেছি দলের কথা বাদ দেন, একজন মুহাদ্দিস, কোরআনের ফাউন্ডেশন দিয়ে গড়া, জীবনটা কাটিয়ে দিয়েছে কোরআনের সাথে, দার্স দিয়েছে কোরআনের পক্ষে, মানুষকে ডেকেছেন কোরআনের দিকে, উদু ইলা ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওর চেয়ে ভালো আর কে হতে পারে? দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটা যেই মানুষ, সেই মানুষ মানুষের আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ খান। আমি যে এই ডাকগুলো দিচ্ছি কার দিকে? আমার মা ব্যর্থ না সফল? আমার মা ব্যর্থ না সফল? হ্যাঁ, এই যে যতগুলো কথা, 2 ঘন্টা তো না, রওনা দিয়েছি যেখান থেকে, ফেরত যাব যতক্ষণ, এতক্ষণ সময় ইবাদতে কাটবে, সব পাবে কে? বাপ মা। সুবহানাল্লাহ কয়। আপনি যে এখানে বসে আছেন, এর সব পাবে কে? এটা হলো অটোমেটিক। সুবহানাল্লাহ কয়। একটা কিতাবে আসছে, হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই রুহের রহস্য। এই এলাকায় যে গোরস্থান আছে, সে গোরস্থান থেকে নেককার মানুষগুলো এখানে তার রুহটা চলে এসে খুঁজতেছে, আমার ছেলে কই, আমার মেয়ে কই। এত মাহফিল, আমার ছেলে কই, ছেলে কই, ছেলে কই, ছেলে কই, ওই যে বাসা আছে। স্বামী বলতেছে স্ত্রীকে, স্বামী বলতেছে স্ত্রীকে, স্ত্রী বলতেছে স্বামীকে, দুইজনই কি জান্নাতি, দুইজনই কি, কথা কয় না, দুইজন কি খুঁজতেছে, আমার আব্দুর রহমান কই, আমার আসিয়া কই। এখান থেকে কবরে যাওয়ার সাথে সাথে দেখবে তার ইজ্জত বাইরে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি কবরবাসীরা বলবে, কেমনে তোমার এত সম্মান বাড়লো? সে উত্তর দিও, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটা দিনের পথে চলে, কোরআনের পথে চলে, আল্লাহর হুকুম মানে, পর্দাও করে, হারামের সাথে থাকে না, অন্যায় করে না, হারাম কিচ্ছু নাই, কোন রিলেশন নাই, কোন পরকীয়া নাই, কোন চরিত্র নাই, কোন জেনা নাই, কোন ব্যভিচারী নেই, আছে তেলাওয়াত, আছে সাদাকা, আছে জিকির, আছে সিয়াম, আছে সিজদা, গরিব খাওয়ায়, ইয়েতিম খাওয়ায়, দুঃখী খাওয়ায়, হাফেজ খাওয়ায়, আলেম খাওয়ায়, অভাবীদের পাশে এসে দাঁড়ায়। আমার সেই ছেলেটা, আমার সেই মেয়েটার দোয়াগুলো আমার আল্লাহ কবুল করে, এখন তো বিনিময় নাই, দোয়া কবুল করে আর আমার উপরে পাঠায়, আর আমার আল্লাহ আমার জন্য সওয়াব দিয়ে দিয়ে, সওয়াব দিয়ে দিয়ে, সওয়াব দিয়ে দিয়ে আমার ইজ্জত আর সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কিতাবের ভিতরে আছে, নেককার সন্তান প্রতিদিন বাবা মায়ের কবরে জিয়ারত করতে যায়। একদিন অনেক দূরে গিয়েছে জানাজা পড়তে, ওই দিন আর কবর জিয়ারতে আসতে পারেন নাই, সন্তান ঘুমিয়ে গেছে। রাত্রে স্বপ্ন দেখতেছে, বাবা বলছে, বাবা রে আজকে তুই কেন আসলি না? বলছে, আব্বা আজকে তো অনেক দূরে আমি জানাজা পড়তে গিয়েছি, আমি আসি নাই। কই, তুই যে আসো নাই, আমরা সবাই অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। আব্বা তুমি কেমনে টের পাও? বলছে, তুই যখন বাড়ি থেকে বের হও, এই কবরবাসী যারা জান্নাতি তোর জন্য অপেক্ষায় থাকে, তোর একটা সালাম সালাম দিবি, আর সে উৎসাহ মুখর অবস্থায় সালামের জবাব দেয়। তুই আজকে আসলি না, সব কবরবাসী মন খারাপ করে আছে, সাথে সাথে সন্তানের ঘুম ভেঙে গেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছে, মানুষ দোয়া করলে পৌঁছে দেই, দোয়া করবা, কবর জিয়ারত করবা, সালাম দিলে উত্তর দেয়, আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই সন্তান কই, কোথায় হাফেজ, কোথায় আলেম? সন্তানের ফাউন্ডেশন ঠিক নেই। রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমি জাহান্নামে কেন যাবো? আগে আব্বারে আনো। মাসে মাসে টাকা দিত, আমারে তো বলে নাই কোনদিন নামাজ পড়ছো কিনা। প্রতি মাসে প্রতিদিন খোঁজ নিত মায়,
বাবা খাইছনি, ক্লাসে গেছনি? একবার তো বলে নাই তোরা যে কোরআন শিক্ষা দিছি কোরআন পড়ছনি? একবার বলে নাই 5 ওয়াক্ত নামাজ তুই জামাতে পড়ছনি? একবার বলে নাই চরিত্র তো ঠিক আছে নি? মাসে মাসে টাকা দেয়, জমি বন্ধক দিয়ে টাকা দেয়, গরু ছাগল বিক্রি করে টাকা দেয়, বেতন পাওয়ার সাথে সাথে টাকা দেয়। ওই টাকা নিয়ে আমি গাঁজা খেয়েছি, হারাম পথে চলেছি, হোটেলে গিয়েছি, নষ্ট হয়েছি, জেনা করেছি, ব্যভিচারী করেছি। আমার বাবা যদি, আমার মা যদি আমাকে ওইভাবে উৎসাহিত না করে যদি আগে সতর্ক করে দিতেন, আল্লাহ তোমার কসম করে বলি আমি তো চরিত্রহীন হতাম না। আমি বাড়িতে গিয়েছি, নামাজ পড়ি না, আমার বাবা আমারে ধমকায় না, আমার মারে না, আমার খাবার বন্ধ করে দেয় নাই। আমার মা রাত্রিবেলায় দরজা খুলে দিয়ে বলছে খবরদার তোর আব্বাই যেন টের না পায়। যদি আমার মা 2টা থাপ্পড় দিয়ে বলতো নামাজ না পড়লেই বাড়িতে খাবার বন্ধ, কুকুরে খাওয়াবো তবুও ধরে না। যদি আমার দুঃখিনী নয়নমণি মা যদি আমার শাসন করতো, আদর না করে, আমি তো বেনমাজি হতাম না, আমি তো হারাম পথে যেতাম না, আমি তো অন্যায় কাজ করতাম না। আল্লাহর কসম লা দিলমাল ইয়াউম আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আমি আল্লাহ শুধু আজকে রেজাল্ট দেব, রেজাল্ট, শুধু রেজাল্ট দেব। সন্তান পাইয়া নষ্ট হয়ে গেছো, বিগড়ে গেছো, পরকাল ভাবো নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার এই সন্তান আর সম্পদ তোমারে বাঁচাতে পারবে না। কোন সন্তানের বাপ হইছো? কিসের মতো সন্তান বানাইছো? ফাইল ঠেকাইয়া বাটা ঘুষ খায়, ফাইল ঠেকাইয়া ঘুষ খায়, সুদের টাকা গুলে খায়, বোনের ঠকাইয়া খায়, জনগণের ঠকাইয়া খায়, কাস্টমারের ঠকাইয়া খায়, জনগণের সম্পদ চুরি করে খায়। এই জাতীয় লক্ষ কোটি সন্তানের বাবা হওয়ার চেয়ে একজন হাফেজের বাবা, আলেমের বাবা হওয়া অনেক দামি। কথা বলে, কারণ মুখ দিয়ে যা বলবে কবুল করবেন কে? হারামখোর, মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, জেনাকার, ব্যভিচারী, এদের মুখের দোয়া আল্লাহ কবুল করে না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, সন্তান হলো আপনার জন্য পরীক্ষা। পরীক্ষা এখন তো দিতেছেন আল্লাহর সামনে। আদা তো আছে, আপনার যে চা দেন চিনি বেশি, এটা খাইলে আমি এখান থেকে রুগী হয়ে বের হয়ে যাব। লা ইলাহা, আরে গলার আওয়াজও নাই রে। এবার স্যার ধান ভালো হয় নাই, না খাই আছে অনেক। লা ইলাহা, লা ইলাহা, চার্জ হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা সন্তানের বাপ হন, পরকালের জন্য অক্ষ করে দিবেন। ওই সন্তানটা আপনার এই কিয়ামতের দিন জাহান্নামে যেতে দিবেন, এইভাবে আটকাই ধরবে, যাইতে দিব না। কামল ভালো না, আমারে হাফেজ বানাইছে, ভুল চুক তো কিছু আছে, আমারে হাফেজ বানাইছে। জান্নাতীদের কোন দোয়া আল্লাহ ফিরাবে না, সুবহানাল্লাহ। আব্বারে জাহান্নামে যাইতে দেব না কেন? তার আমলনামা ভালো না, আমারে হাফেজ বানাইছে। মহিলা অসুস্থ ছিল, নিজের বাচ্চারে না খাওয়াই আমারে খাওয়াইছে। 3টে বছর লজিং রাখছে, তার বাড়িতে খাইছি। নিজের সন্তান, আমার সন্তান বাস বিচার করে না, আমারে খাওয়াইছে। আমি জাহান্নামে যাইতে দেব না, সুবহানাল্লাহ কয় না? জান্নাতীদের কোন দাবি আল্লাহ ফিরাবে, সুবহানাল্লাহ কোন?
কোন দাবি আল্লাহ ফিরাবে? এই যে একটা দানা খাইছেন, এই শরীরে রক্ত হইছে, এই রক্ত গোস্ত যতদিন দোয়া করবে ততদিন সব আপনারা পাবেন। সুবহানাল্লাহ করতে সিলেট থেকে ভাড়া করা লাগবে। কথা কি বুঝেন? পরকাল তো চিনেন না, চিনে রাখেন। চোখটা বন্ধ করলে লাশটা নিয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি বাড়ি, কই বাড়ি? সবাই তাড়াতাড়ি, দেরি হচ্ছে তো, 10টা বেজে গেছে, লাস্ট পৌঁছে যাবে, এই হবে সেই হবে ওই হবে। উদাল রেডি আছে, কাশি রেডি আছে, দোকানের চাবি নিয়ে আসছে, হোন্ডা রেডি, অফিস খুলবে। তোমার জন্য কান্দার টাইম নাই। তোমার না গলা জড়াই ধরে একসাথে চা খাইতো, টাইম নেই। আপনারে কবরে দিয়া আপনার ছেলে খাইতে বসবে, এই হলো দুনিয়া। বাড়ি কই? বাড়ি কই, ঘর কই? আর একজন দখলে চলে গেছে। কে কোন রুম নিবে, বাপের কোন অংশ কে নিবে? চালাক ছেলে হইলে বাপের হিসাবের খাতার চেক খুঁজে, চেক। এই জন্য না সব করলেন, সব করে গেছেন, আপনার কিচ্ছু নেই, আপনি ফকির। সন্তান একটা কানা খোড়া ল্যাংড়া, কিচ্ছু বানায়, শুধু কবরের দিকে তাকায়, বলে আব্বা, আমার আব্বা, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আমার আব্বারে মাফ করে দাও। তেলাওয়াত করে আর কান্দে। সুদ করতো সুদের টাকা গুনতেছে, ঘুষ করতো ঘুষের ফাইল আটকায় রাখছে। 5,000 3,000 টাকা মুয়াজ্জিন, বেশিরভাগ হাফিজি মাদ্রাসা ওস্তাদের বেতন 10,000-এর নিচে। স্যারের বেতন 50,000-এর কাছে চলে যাওয়ার কথা, আমাদেরটা বলার দরকার নাই। তাহলে আমরা এত কিছু পাই, 8,000 7,000 টাকা দিয়া একজন হাফেজ তার বাপ মায়েরও খাওয়ায়, বউরেও পালে, সন্তানও পড়ায়, তারপরে মুখে হাসি। এরপরে এইভাবে হাত তুললে সাথে সাথে রহমের দুয়ার খুলে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। কোন আমল নষ্ট হতে দেব না। আলেম, হাফেজ, কারি, নেককার, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমল যাই করো, ঈমান ঠিক রেখে আমল চালায়ে যাও। নারী হওয়ার পুরুষ হওয়ার সমস্যা নাই, আমি আল্লাহ তোমার পুরো জিন্দেগিটা পবিত্রতায় ঢেকে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পুরো জিন্দেগি পবিত্র। আর এর পরের যে জীবন, ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার জীবনের এই সমস্ত আমলগুলো তুমি যা করছো, এর বিনিময়ে আমি আল্লাহ আখিরাতে আদালতে দিয়ে দেব। নেককার সন্তানের বাপ হন, আপনি নেককার হন, আপনার টার্গেট ক্লিয়ার করেন। আপনার জমিন, আপনার হিসাব। আপনি কি খালি রাখবেন, নাকি ধান চাষ করবেন, নাকি ডাল চাষ করবেন, আলু চাষ করবেন, না ভুট্টা চাষ করবেন? জমিন আপনার, হিসাব আপনার, পাওনাও আপনার, কান্নাও আপনার। সন্তানটা তো পরিকল্পনা। সন্তান কি? কথা কয় না স্যার। সন্তান কি? পরিকল্পনা। আপনি কি জমি নিয়ে পরিকল্পনা করেন যে আমার এই জমিটা আমি কি লাগাবো, কতদিনে ফসল ধরবে, কতটুক লাভ হবে? হ্যাঁ, করেন না? সন্তানটাও কি? পরিকল্পনা। আল্লাহ কোরআনে আয়াত দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ।
من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب ও কবরবাসীর যাত্রী তুমি পরিকল্পনা করে নাও তুমি কি আখিরাত চাও তাহলে আখিরাতের চাষ করো সন্তানটা আখিরাতমুখী করো বউটার মাথায় কাপড় দিয়ে দাও বউটারে বোরখা কিনা দাও বউটারে নেককার পরিবেশ দাও সন্তানটারে দ্বীনি শিক্ষায় ঢুকায় দাও সন্তানটারে কোরআনের ট্রেনিং দাও সন্তানটারে আল্লাহ চিনাও আদাবাহু সন্তানটারে আদব কায়দা শিখাও একটা মোবাইল দিছো আত্মীয় স্বজনের খবর নাই ওইটা নিয়ে সারাদিন ব্যস্ত কারোর সাথে বনিবনা নাই গরিবের খোঁজ খবর নাই সামাজিকতায় নাই শিক্ষায় নাই কিচ্ছু নাই এই জাতীয় সন্তান দিয়ে কোনো পরিকল্পনা হবে না পরিকল্পনা যদি করো গাছ যেমন লাগানোর আগে জমি যেমন চাষ দাও ফসল ফলানোর পরে সার দাও কীটনাশক দাও পানি দাও যত্ন করো একটা সন্তান দুনিয়া আসার পরে তার নিয়ে পরিকল্পনা করো তারে যত্ন করো ভালোর দিকে নিয়ে যাও আলোর দিকে নিয়ে যাও দিনের দিকে নিয়ে যাও পরকালের দিকে নিয়ে যাও ইসলামের ট্রেনিং দাও মসজিদে যাওয়ার সময় সাথে নিয়ে যান বাড়িতে বেড়ানোর সময় সাথে নিয়ে যান জানাজায় যাওয়ার সময় সাথে নিয়ে যান আত্মীয়দের সাথে যাওয়ার পরিচয় করায় দেন সব জায়গায় নিয়ে যান আদর দেন স্নেহ দেন এইভাবে যদি এক একটা সন্তান আপনি করতে পারেন আল্লাহর কসম করে বলি আপনি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবেন ওই সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করে আপনাদের জাহান্নাম থেকে বাঁচায় দিবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার মান কানা ইউরিদু হারসাল আখিরা এই আয়াতের আরেক অংশে বলা হয়েছে মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া উতিহি মিনহা আর যদি তুমি দুনিয়ার চাষাবাদ করো দুনিয়ার ভাবনা বানাও বানাও দেখেন না বাংলাদেশে বৃদ্ধাশ্রম আপনাদের যশোরে আসেনি হ্যাঁ আমি সেদিন ক্যান্টনমেন্টে গেছি রংপুর আমার জন্ম বরিশাল বাড়িঘর যদিও চাকরি বাকরি সব সিলেটে গত 2-3 মাস আগে আসতেছি বরিশাল শহর উপরে দেখে বৃদ্ধাশ্রম ওইদিকে বাহ গেলাম ক্যান্টনমেন্টে আমার দেখাচ্ছে ক্যান্টনমেন্টের পাশে সারু যে নতুন সুন্দর একটা বিল্ডিং দেখতেছে না ওটা বৃদ্ধাশ্রম মাশাআল্লাহ বৃদ্ধাশ্রম ওখানে কারা থাকে বুড়ারা আপনি থাকবেন আপনার নাতি নাতনি সহ নাকি বৃদ্ধাশ্রমে নাতি আছে নাতনি আছে ছেলে আছে মেয়ে আছে উফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما সম্মান দিয়ে কথা বলবা ভদ্র আচরণ করবা রহমের দিয়ার দুল খুলে দিবা জানা হাদুলি মিনার রাহমা দুর্দিনে দুঃসময় বুড়া কালে রহমের ডানা বিছাইয়া আগলাইয়া ভালোবাসা আদর করে গোসল করাবা যত্ন করে খাবার খাওয়াবা মাথায় তেল দিয়ে দিবা চুলটা আশ্রয় দিবা সরাসরি মুছাই দিবা এই বাপ মায়ের দোয়া তোমারে কোনোদিন ধ্বংস হতে দিবে না নষ্ট হতে দিবে না অভাবী থাকতে দিবে না সুবহানাল্লাহ যখন নাতিরে বলবে নাতি ঔষধটা ভাঙিয়ে দে ওই সময় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রাখছেন কারা বৃদ্ধাশ্রমে আছে তাদের ছেলেরে ক্যাডেট কলেজে পড়াইছে নামি দামি স্কুলে পড়াইছে মতিঝিল আইডিয়ালে পড়াইছে নটরডেমে পড়াইছে বুয়েটে পড়াইছে চুয়েটে পড়াইছে রুয়েটে পড়াইছে ঢাকা ভার্সিটি রাজশাহী ভার্সিটি চিটাগং ভার্সিটি জওহরলাল ভার্সিটি নামি দামি কলেজ নামি দামি মেডিকেলে পড়াইয়া সর্বোচ্চ ব্যয় করে যখন টাকা কামাই করার বুড়া মানুষে তখন ফালাইয়া বৃদ্ধাশ্রমে রাখে বাড়িতে জায়গা হয় না আল্লাহর কসম করে বলতে পারি পুরা বাংলাদেশে একজন আলেমের বাপ পাবেন না যে তার বুড়া বাপ মায়ের এইভাবে ফালাইয়া রাখছে ঠিক কিনা দুনিয়া চিনে নাই বা আখিরাতও চিনে নাই দুনিয়া চিনে না আখিরাতও চিনে নাই
টাকার পিছনে দৌড়াইয়েন না, ইনভেস্ট করেন দিনের পিছনে। সন্তানটা দিনদারি বানান, হাত তুললে কবুল, মরে গেলেও দোয়া করবে কবুল। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন নি? এখন তো বুড়া হয়ে গেছেন থুরতুরে, এখন তো আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। আর একটা বিয়ে করলে হবে না, এখন কি করবেন? নাতিরে দিবেন, নাতি। শোনেন, আমি তো ইউনিভার্সিটির শিক্ষক, সন্দেহ আসেনি? তাও মনে আছে। আমি নিয়োগ করছি একটা ছেলে হইলে হাফিজি দেব, অলরেডি দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আমি যদি সর্বোচ্চ শিক্ষিত হওয়ার পরে যদি নিয়োগ করতে পারি আমার সন্তান হইলে আমি হাফিজি দিব, তাহলে কি ভুল করছি? আপনার কি করা উচিত? উচিত, উচিত। দুনিয়া চাইয়েন না ভাই। সেদিন একজনে বলতেছে, স্যার একটা হাত নাই, ক্ষুধা লাগছে, কিছু দেন। হ্যালো ভাই, তোমার হাতটা নাই দেখি চাইতে পারছো, আমি দেখছি 4 হাত না থাকলে তুমি আরো বেশি পেতা। আপনি দেখবেন 3 জন মানুষ, একজন অন্ধ, একজন লুলা, আর একজনের একেবারে পুরো হাত পাও একটাও নাই। সৌদি আরবে এক দেখছি পেটের ভিতরে একটা হাত বাইরেছে, করতে পারে না, হাতটা ধরে কান্দে নিয়ে তারপরে চলে। যার যত অঙ্গ কম আছে তার দুনিয়া ইনকাম তত বেশি আছে। তার মানে কি, দুনিয়ায় আসলে সে তার রিজিক নিয়ে আসে। হ্যাঁ, বুঝেন? কিন্তু দুনিয়া আসলে কি নিয়ে আসে? এখন দরকার পরকাল চিনা, ওইটা আমার বাঁচাবে তো, ওইটা আমি কি করবে, ওইটা কি আমার নষ্ট করবে? ওইটারে কি ইনকামের চিন্তাটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি ভাববেন শুধু আমার একটু কোথায় ফেলতেছে, এটা আল্লাহ দিছে যখন, এটা একটা বোঝা। আল্লাহ বলছে তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার কি পরীক্ষা। এই সন্তান যদি হারামে যায় আপনি কবরে চেঁচা খাবেন, পরকালে মামলার মুখোমুখি হবেন। এই সন্তান যদি নেককার হয় এক জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। প্ল্যান করে ফেলান। এই জন্য কোরআন আল কারীমে যত আয়াত আছে সন্তান নিয়ে, সব জায়গায় আল্লাহ পাক বাপ মাদের দায়িত্ব বুঝাই দিয়েছে। মা তা'বুদুনা মিন বাদি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের বলেন, বাবারে আমি তো মরে যাব, তোরা কার গোলামি করবি? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুমি চিন্তা করো না, তুমি যার কর্তা ঈসা আলাইহিস সালাম যার কর্তা, আমি সেই আল্লাহর গোলামি করো, তোমার টেনশনের দরকার নাই। সুবহানাল্লাহ। অন্য সূরা লোকমানের ভিতরে আল্লাহ কতগুলো ট্রেনিং দিল। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবি, যাকাত দিবি, সত্যের সংগ্রামে থাকবি, অন্যায়টা বন্ধ করবি, যতই বিপদ আসুক ধৈর্য ধরবি। আমাদের সন্তানগুলো এই ট্রেনিং আমরা দেওয়ার টাইম নাই। স্কুলে যাই নিয়ে আসি, পরকাল চিনাই নাই, মসজিদে 2 দিন যায় 7 দিন যায় নাই, কোনো খবর নাই। সত্যের পথে জাপাই পড়তে বলবো সেটা পড়ি নাই। আমার সন্তান যদি রাজনীতি করে, ইসলাম করে সেই জায়গায় নিয়ে গেছে। সন্তান নারায়ে তাকবীর বললে লোকটা পছন্দ করে না, দেশকাল ভালো না। বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবীর বললে বলে অবস্থা ভালো না। এই সন্তানরা যখন গাজায় টান দেয় তখন বাপ মায়ের ইজ্জত বাড়ে। সন্তানরা যখন পরের মেয়ে নিয়ে ফুর্তি করে তখন আর ইজ্জত যায় না। সন্তানরা কোরআন পড়লে আপনার দুঃখ লাগে, সন্তানরা হাদিস পড়লে সবাই মৌলবাদী বলে। সন্তানরা আল্লাহর দ্বীন চাই, আল্লাহর আইন চাই বললে আপনি রাজনীতির গন্ধ পান। কিন্তু এই সন্তানরা যখন রামদানিয়া হকি স্টিক নিয়ে দৌড়ায়, সাথে যে জাহান্নাম তারা করছে আপনি টের পান নাই, ঠিক কিনা? সন্তানরা দিনের জন্য ছেড়ে দিবেন, দিনের জন্য ছেড়ে দিবেন, দিনের জন্য ছেড়ে দিবেন। খাওয়া পড়ার দায়িত্ব আল্লাহ, আপনার দায়িত্ব থেকে পরকাল চিনানো। আপনি মুক্ত, আল্লাহ পরীক্ষায় ফেল। আর একটা বলছে বউ, অথচ বউটারে বলছে আল্লাহ শত্রু, কিন্তু বউটা যাবে আপনার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। হইল না? সুবহানাল্লাহ। 12, 13, 14 বছর পরে আসছি চৌগাছা, যা গলার আওয়াজ, সুবহানাল্লাহ রে। যত কষ্টে আছেন আপনারা, আমি গেলেই বাঁচেন, আমি বেশিক্ষণ থাকবো না, ওই চিন্তার দরকার নাই। কয়টা বাজে স্যার? সব মিলে 12:15 ইনশাআল্লাহ। 11টা, ও পরের ধাপে চলেও গেছে। আধা ঘন্টা আসেননি?
খালি বাড়ি যেতে ইচ্ছে করে, পরে যাইয়েন, আপনি আমার চেয়ে কষ্ট বেশি করে আসেন না। সারাদিন দৌড়াইছি, অফিস এই ফাইল ওই ফাইল ওই ফাইল ওই ফাইল ওই ফাইল, এই করে করে এই করে সেই করে তাড়াতে কত তাল করে আসছি, আবার কত ডিজাইন করে যাওয়া লাগে। আপনি যখন ঘুমাবেন তখন আমি রাস্তা, এত দূর থেকে আসি, আপনার ধৈর্য কুলে না। কিছু আছে তো বাবু সব বাড়িতে বসে শুনবো, ওরা রান্না শুনবো। তুমি তোমার হেদায়াত ওটা আজাজিল ছাড়া হবে না। আজাজিল চিনেন কোন ব্যাটা? আজাজিল কে? হবে না। কত সুন্দর প্যান্ডেল সাজাইছে, ওনারে বাড়ি থেকে টাইনে আনা যাবে না, টাইনে ধৈর্য নামাই ঢুকাবে। আলতাফাতিস সাকু বিসাক, পায়ের সাথে পাও লাগায়া ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, কবরে ঢোক ঢোক। ওয়ালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সত্য মানো নাই, কোরআন মানো নাই, আল্লাহ মানো নাই, ইসলাম মানো নাই, রাসূল মানো নাই, ইসলামের আন্দোলন মানো নাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন মানো নাই, কোরআন মানো নাই, আলেম মানো নাই, কোরআনের সমাজ মানো নাই, মাহফিল মানো নাই। ঠিক কি না? ওয়ালা সাল্লা মসজিদেও তোরে পাওয়া যায় নাই।